श्रीगुरुवे गौरचन्द्राय राधिकातदलये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। ॐ तप्त काञ्चनि गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे श्री हरि हरि बोल। শ্রী শ্রী পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও তার মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান বললেন যে, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল দুঃখের আধার, সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরমঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলেই এই একাদশী পবিত্র। পাপমোচী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনাকে বলছি, আপনি মনোযোগ দিয়ে শুনুন। প্রাচীনকালে অতি মনোরম চিত্ররথ পুষ্পক উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করছেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলে, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূর থেকে অবস্থান করতে লাগলেন। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা ভাবে হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধনা ভজন ত্যাগ করে তার আরাধ্য দেবকেও বিস্মিত হন। এইভাবে অপ্সরা সাথে কামকিরা মুনির বহু বছর অতিক্রান্ত হয়। মুনি আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন, যে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যেতে হবে, তার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, যে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থাকো। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে থাকলো। এইভাবে বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। তা দীর্ঘকাল অপ্সরা সহবাস থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হয়। তাই মঞ্জু ঘোষা পুনরায় নিজের স্থানে গমনের প্রার্থনা করলে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈর্ষ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল যে, হে মুনিবর,
আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেল। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধবশে হয়ে বললেন যে, হে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক। তুমি পিশাচী হও। তাই মেধাবীর সাপে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলে মেধাবী বললেন যে, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপ মোচনী একাদশী সর্বাপেক্ষা ক্ষয়কারিণী, সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব নষ্ট হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন যে, হে পিতা, এক অপ্সরা সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবনমুনি বললেন যে, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপ মোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষা ওই ব্রত পালন করে পিশাচতা থেকে মুক্তি হয়ে দিব্যদেহ স্বর্গে গমন করলেন। তাই হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ সহ সহস্র গোমের দানের ফল লাভ হয়। ওম সর্বে ভবন্তু সুখিনা, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति ही शांति। निताय गौर प्रमानंदे श्री हरि हरि बोल। ओम नमः भगवते वासुदेवाय।